নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পানিহাটির 28 নম্বর ওয়ার্ডের ঘোলা পূর্বাঞ্চল বি ব্লকে। এই অঞ্চলে গত 3 তারিখ থেকে 3রা আগস্ট থেকে বছর দুয়েকের এক অপ্রাপ্ত বয়স্কা নিখোঁজ, যে ঘটনা নিয়ে এই অঞ্চলের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সেই অপ্রাপ্ত বয়স্কাকে। এখনো এই অঞ্চলের যারা বাসিন্দা এবং সেই নিখোঁজের পরিবার জানে না বাচ্চাটি কোথায়, কারণ বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হয়েছে, পুলিশ এসেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই অঞ্চলে রীতিমতো সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা কথা বলবো নিখোঁজের পরিবারের সাথে, ঠিক কি ঘটনা ঘটেছিল, কবে থেকে নিখোঁজ, কিভাবে নিখোঁজ হয়েছে, পুরোটাই আমরা বিস্তারিত জানবো। আপনারা দেখতে পাচ্ছেন যে নিখোঁজের পরিবার এবং এলাকার বাসিন্দারা এখানে উপস্থিত হয়েছেন। ঠিক এই এলাকা থেকেই সেই অপ্রাপ্ত বয়স্কা নিখোঁজের ঘটনা ঘটেছে একেবারে দিনের আলোয়। আর এই মুহূর্তে শ্যামলদা আপনাদের যে ছবিটা দেখাচ্ছে সেটা হচ্ছে পানিহাটির এই ওটা কিন্তু একেবারে উত্তর দমদমের ফতেল্লাপুরে পড়ে। এটা একটা বর্ডার এলাকা, পানিহাটির 28 নম্বর ওয়ার্ড। আর ঠিক যে প্রান্তটা এই মুহূর্তে দেখছেন সেটা উত্তর দমদমের ফতেল্লাপুর এলাকা। অর্থাৎ এখানে এই জায়গাটা থেকেই নিখোঁজ হয়েছে, একেবারে তার বাড়ির এলাকা, তার যেখানে তার ঘর বাড়ি সেই এলাকা থেকেই নিখোঁজ হয়েছে সেই অপ্রাপ্ত বয়স্কা গত 3 তারিখ থেকে। এখনো পর্যন্ত পুলিশ এবং দমকল বাহিনী দিয়ে এই এলাকা যে জমা জল দেখছেন, এটা একেবারে দীর্ঘদিনের জমা জল। এর আগে আমরা 7 নিউজের পর্দায় তুলে ধরেছি, এখানেও খোঁজ খবর করা হয়েছে, কিন্তু কোনোভাবেই খোঁজ পাওয়া যায়নি সেই ছোট্ট শিশুটির। আমরা কথা বলবো এলাকাবাসীর সাথে, আমরা কথা বলবো নিখোঁজের পরিবারের সাথে, ঠিক কি ঘটেছিল, তাদের কি বা সন্দেহ হচ্ছে, কেন খুঁজে পাচ্ছেন না তারা, সে বিষয়ে তো তাদের অভিযোগও রয়েছে। তার পাশাপাশি আমরা তাদের সাথে কথা বলবো ঠিক কি ঘটেছিল। আমরা কথা বলবো যে পরিবার থেকে নিখোঁজ হয়েছে তার একেবারে প্রতিবেশী, পাশের ঘরেই থাকে, তার সাথে। ম্যাডাম, কবে থেকে শিশুটি নিখোঁজ, কি ঘটেছিল? 3 তারিখ থেকে। বাচ্চাটা ঘরে ছিল, কখন বাইরে গেছে আমরা দেখতে পাইনি। 10:30টার পর থেকে আমরা বাচ্চাটা খুঁজে পাচ্ছি না। এবার বাচ্চাটা ঘর থেকে বের হলো, বেরে এদিকে আসলো, বললো যে এখানে একজন বললো যে পায়খানা করেছে। এবার পায়খানা আমরা তার 10 মিনিট পরে বেরিয়েছি, ততক্ষণ বেরোতে পারিনি, রান্না করছিলাম, রান্নার ঝামেলা ছিল। 10 মিনিট পরে বেরিয়ে বলছিলাম এখানে নাকি বাচ্চা পায়খানা করেছে। বললাম তো কই বাচ্চাটা দেখা পাচ্ছি না, তা বলছে কই আমি ওই কথা বলিনি। তা আর ওই সব এবার বাচ্চা খোঁজাখুঁজি হচ্ছে। এখানে 1 মাস আগে আমার সাথে ঝামেলা হয়েছিল। কোথায় কোথায় করেছে? খোঁজাখুঁজি সব জায়গা করেছি আমরা, সব জায়গা করেছি, বাচ্চাকে খুঁজে পাইনি। সব বাড়িতে, সব জায়গা, সবাই এখানে এসে কানি গেছে। আমাদের পাড়া প্রতিবেশীও সাথ দিয়েছে, সবাই মিলে ডুব বুড়িয়ে এসেছে। এর মধ্যে আমরা ঢুকেছি, এর মধ্যে ঢুকে ডুব মেরে মেরে খুঁজেছে বাচ্চারা ড্রেনের মধ্যে, তাও পাইনি। পুরো সব জায়গায় এখনো পর্যন্ত আমরা বাচ্চা পাচ্ছি না। পুলিশে খবর দিয়েছিলেন? পুলিশকে খবর দিচ্ছি, পুলিশ 10 মিনিটের মধ্যে চলে এসেছে। ঘোলা থানায়। ঘোলা থানাতে আসলো, এসে খুঁজলো। ওরা কি করেছে আমি অতটা জানি না, আমরা বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম, বাচ্চাকে খোঁজাখুঁজি করছিলাম। এবার সেখান থেকে এখনো পর্যন্ত আমাদের মধ্যে কারা খুঁজেছে? সব পাবলিক, সবাই খুঁজেছে। ডুবুরি এসছে, পাবলিক আগে পাবলিক খুঁজে নিয়েছে, তারপরে ডুবুরি ফোন করে। হ্যাঁ, পুলিশ ডুবুরি আনার পরে একদিন পরে এসছে, আমরা তার আগে খুঁজেছি। 4 তারিখে ডুবুরি এসছে। এসছিল, তার ডুবুরি খুঁজেছে, আমরা সবাই পাবলিকও খুঁজেছে, বাচ্চাটাকে পাচ্ছি না। জঙ্গলও পরিষ্কার করেছি, তার মধ্যেও পাচ্ছি না। সারা রাত, হ্যাঁ, একদিন ভোর পুলিশ ছিল, তার ফিরে দিনও পুলিশ এসে, তারপর থেকে পুলিশ সেরকম একটা আসে না আমাদের প্রতি। মানে আমরা নিজেরাই যাচ্ছি, কিন্তু আমাদের হাতে কোনো কিছু দিল না, খুঁজে পাচ্ছে না। আমরা গিয়ে সবসময় বলছি। আপনারা কি ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, করেছি। সে আমাদের হাতে, আমরা অতটা বুঝি না যে এইসব কাগজ ফাগজ লাগবে। আমরা ওগুলো আমাদের ছেলে বলেছে যে একটা কাগজ দিন আমাদের, তা বললাম আমাদের কাছে জেরক্স নেই, আমরা পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তা সে পাঠায়নি হোয়াটসঅ্যাপে, এখন পর্যন্ত কোনো কপি আপনারা পাননি? কিচ্ছু পাইনি আমরা, কোনো কাগজপত্র পাইনি। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটেছে 3 তারিখে, এতদিন হয়ে গেল, মানে প্রায় 10 দিন হতে চললো, 9 দিন 10 দিন হতে চললো, এখনো পর্যন্ত বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়নি এবং এলাকাতেও পাননি। আপনাদের কি কোনো সন্দেহ হয় কেউ অপহরণ করেছে বা কোনো কিছু হয়েছে, কোনো সন্দেহ হয়? কোনো সন্দেহ না। কিছুদিন আগে আমার সাথে ঝামেলাটা হয়েছিল, এখানে সব নেশা করছিল,
এখানে আমাদের এই পুরো এই 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 জায়গাটা পুরো লাইন দিয়ে চেয়ার নিয়ে বসে সবাই নেশা করছিল আর গালাগালি করছিল। তো আমরা বলি এখানে আমরা মেয়ে ছেলে পুলে থাকি, তোমরা এখানে গালাগালি করো। এটা কারা করছিল আমরা বলতে পারবো না, কিন্তু অন্য দেশের ছেলে এই এলাকার বাসিন্দা না এসে বলছে, আমরা দোকানওয়ালা বলছি যে এখানে তোমরা নেশাটা করতে বারণ করো, আমরা মেয়ে ছেলে পুলে থাকি ভিতরে, তো আমাদের খারাপ লাগছে শুনতে। তার দোকানদারের বলতে মাত্র ওনাকে কোনো কথা বলতে দেয়নি, উনি তখন আমার লোককে প্রতিবাদ করছে, তুমি বলার কে, তুমি এখানে বলতে বলবে কেন, তোমার এখন মন করলে আমরা তুলে দিতে পারি। তুমি যারা নেশা করছিল তারাই বলছে, মানে পুরো হুমকি দিয়েছে সকাল থেকে পুরো 10টা 11টা পর্যন্ত এরকম হুমকি যে এখানে তোমাদের থাকতে দেবে না, এখানে তোমরা টিকতেই পারবে না, এখানে তুমি এরকম কথা বললে কেন। এই মানে আপনি প্রতিবাদ করাতে হ্যাঁ বলে আবার কি বলছে, তোমার সাথে আমার আগেকার রাগ আছে। কিসের রাগ? আমি বলছি কিসের রাগ? বলছে তুমি 1 বছর আগে আমি হাঁস কিনতে চাইছি, তুমি আমাকে হাঁস কিনতে দিবে, হাঁস আমাকে দিনিস, তখন তো আমার রাগ রয়েছে, তুমি আমাকে হাঁসটা দিলে না বলে আমার তখন তো তোমার উপরে রাগ রয়েছে, তোমার উপরে সে প্রতিশোধ আমার রয়েছে, তুমি আমার চেনো না, তুমি ফের আবার এসে এখন আমরা নেশা করছি, আমরা নেশা করবো, তুমি কি করতে পারো করে নেবে, এরকম হুমকি দিয়ে যাচ্ছে। কবে দিয়েছে হুমকি? হুমকি দিয়েছে তো 1 মাস আগে। কারা দিয়েছে ওই আমরা বলতে পারবো না। তারা কি এই এলাকার বাসিন্দা? এই এলাকার বাসিন্দা না। এই যে নেশার ঘটনাটা, এটা কি প্রায়শই হয়? প্রায় হতো। তারপরে ওই আমরা এখান থেকে আমাদের বাড়িওয়ালাদের, আমরা তো ভাড়া থাকি, আমরা বাড়িওয়ালাদের ডাকলাম, বাড়িওয়ালারা ক্লাব থেকে ছেলেরা আনলে ওদের বকাবকি করার পর থেকে ওরা একটু কমেছে, আসে খায় নেশা করে চলে যায়, মানে এই যে আর মানে গালাগালিটা এটা একটু কমে গেছিল। এই যে আপনাদের বাচ্চা হারিয়ে যাওয়া, সেটার সাথে তার কোনো সম্পর্ক আছে বলে কি সন্দেহ হয়? আমার সঙ্গে ওই রকম কথাটা বলেছে বলে আমাদের মনের মধ্যে একটু টার্গেট হচ্ছে, এই হচ্ছে আমাদের সঙ্গে। কি চাইছেন? চাচ্ছি আমরা বাচ্চা খুঁজে পাবো, আমার বাচ্চা খুঁজে পেলে আমরা কিছু চাই না, আমার বাচ্চা চাই। আপনার কে হয়? আমার নাতনি হয়। আপনার নাম? আমার নাম অভিষেক। আপনারা কতদিন এখানে আছেন? আমরা এখানে এসেছি 15 বছর হয়ে গেছে, ওইদিকে ছিলাম, এখানে এসেছি 2 থেকে 2.5 বছর হয়ে গেছে। এটা কি কখনো এরকম ঘটনা? না, কোনোদিন আমরা এতদিন এসেছি এরকম শুনিনি, কোনোদিন শুনিনি। আমার 3টে বাচ্চা এখানে মানুষ করেছি, এরকম খোলামেলা মানুষ হয়েছে, কিন্তু এরকম ঘটনা কারোর হয়নি আর শুনিও নি। আচ্ছা, এই যে আপনি বললেন বাচ্চাটা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আমরা দেখতেও পাইনি। এই ও কি এরকম বেরিয়ে যেত? হ্যাঁ, এদিকে ওদিকে যায় বাচ্চা, এদিকে ওদিকে যায়, সবাই জানে এখানে সবাই। হ্যাঁ, ঘুরে বেড়াতো বাচ্চা, ঘোরে বাচ্চা, হাঁটে বাচ্চা, কথাও বলে, কিছু কিছু যে যা বলে উত্তরটা মানে উত্তর দিতে মানে তার সাথে কথা বলে, মানে সবই কথা বলা শিখছে, যেটা বলে সেটাই হাসে ইয়ার্কি করে, বাচ্চাকে দেখলেই সবাই ইচ্ছা হয়, সবাই এখানে আবার খাবার টাবারও দিত বাচ্চার হাতে, সবাই ভালোবাসতো। আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, এই এলাকার এই জলমগ্নতা কিন্তু দীর্ঘদিনের। এই জলের মধ্যে বাচ্চাটি পড়ে গিয়েছে কিনা, কারণ এলাকাবাসী বলছে যে মাঝে মধ্যেই জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকতো বা খেলতো, এই অঞ্চলে ঘুরে বেড়াতো, অতটুকু শিশু এই জলের মধ্যে পড়ে গিয়েছে কিনা সে ব্যাপারে তারা নিজেরা, যেমন এলাকার বাসিন্দারা যেমন খোঁজ করেছে জলে নেমে, তেমনি পুলিশ ডুবুরি এনেও খোঁজ করা হয়েছে, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি সেই অপ্রাপ্ত বয়স্কার। গত 3 তারিখ থেকে নিখোঁজ, 3 তারিখ থেকেই খোঁজ খবর শুরু হয়েছে, এখনো পর্যন্ত এই অঞ্চলে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আপনারা যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা এলাকার বাসিন্দারা যেমন খুঁজেছেন এবং পুলিশ ডুবুরি এনেও কিন্তু এখানে নামিয়ে খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু এই স্ল্যাব তুলে, শ্যামলদা আপনাদের দেখাচ্ছে, এই যে স্ল্যাবটা রয়েছে, স্ল্যাবটা তুলেও কিন্তু খোঁজ করা হয়েছে। পাশে বাঁশবাগান রয়েছে, সেই বাঁশবাগানেও কিন্তু খোঁজ খবর করা হয়েছে যে কোথাও সে পড়ে গেছে কিনা বা সেখানে কোথাও রয়েছে কিনা। এই এলাকার কোথা থেকেও গত কয়েকদিন ধরে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি সেই নিখোঁজ শিশুটির। আমরা এবার একটু কথা বলবো শিশুর বাবা মায়ের সাথে। তাদের একটা অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। কি অভিযোগ আমি শুনবো। আচ্ছা, পুলিশের বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ? আমাকে চেষ্টা করলো আগে ডেকে নিল একটা রুমে, হ্যাঁ, যেদিন গেছিলাম আমরা ওই 3 তারিখে গেছিলাম আমরা। 3 তারিখে রাত্রে আমার চাচা, আমি, আমার বউ, আমার কাকি মারা গেছিল, আমাকে রুমে গেছিল, অন্য রুমে আমার কাকাদের ঢুকে গেছিল। তখন আমাকে বলছিল, বাবু তোমার আধার কার্ডটা দাও। আমি আধার কার্ড দিচ্ছি, সবকিছু দিচ্ছি, আমার দিচ্ছি। আমি বলছি, স্যার আমার ডকুমেন্টস তুমি লিখছো, আমার সব ঠিকানা তুমি লিখছো, স্যার আমাদের এটা কি আমার মেয়ে পাওয়া যাবে? আমি বলছি, ঠিক, আমার মেয়ে আমার পাওয়া যায়, তোমার মেয়ে আমার কোশিশ আমি করবো। আমি ফের আরেকটা জিজ্ঞেস করেছি, স্যার আমার এই ডকুমেন্টসটা, এই আমার যে এইটা করছি, ওই ডকুমেন্টসটা আমার আমাকে পাওয়া যাবে? আমি বলছি, ঠিক আছে বাবু, তোরা হোয়াটসঅ্যাপে
তোমার কাকার হোয়াটসঅ্যাপে আমি তোমার পেটে দেবো, ঠিক আছে? কিন্তু পাঠিয়ে দিয়েছিল কি? না স্যার, আমি পাঠাইনি, আর স্যার আমাকে পাঠাইনি। তার মানে আপনারা যে ঘোলা থানা এফআইআর করেছেন হ্যাঁ। তার কোনো কাগজপত্র বা কোনো কপি নেই আপনাদের? না, আমাদের কাছে পুলিশ কিছু দেয়নি? দেয়নি, কিছু দেয়নি। একটা সাদা কাগজ ছিল, কম্পিউটার ফেলে সাদা কাগজ একটা বের করেছিল, আমার নাম, আমার বইয়ের নাম, বাবার নাম, পাড়া পড়শির নাম, সব সব আমাকে বলেছিল। আর পাড়া পড়শির নাম আমরা জানি না, আর পাড়া পড়শি মানে পুলিশের কাছে অভিযোগের কোনো প্রমাণ নেই আপনাদের? না, আমাদের কাছে কিছু পুলিশ না। কি আর এসেছিল 3 তারিখের পরে? না, 3 তারিখে পরে রাত্রিরে ছিল, রাত্রিরে কটা সব কিছু হয়েছিল। হচ্ছে 4 তারিখে বি হয়েছিল, 4 তারিখ কটার সময়, 4 তারিখে তোমার দুটো সময় হয়েছিল, হয়েছিল। তারপর আর আসেনি? তারপর দিন আমাদের কোন ফের থানায় গেছিলাম আমরা, থানায় গিয়ে আমরা ফের খবর দিচ্ছি আমাদের, বলে স্যার স্যার আমাদের আমাদের রিপোর্টটা, আমাদের ঝাড়ের রিপোর্ট আমরা দিচ্ছি, ওই রিপোর্ট আমাদের দিন। বলছে বাবু তোরা বলুন তো হোয়াটসঅ্যাপে আমি তোমার পেটে দেবো। কে বলেছেন এটা? এটা পুলিশ অফিসারকে বলেছে। আর তখন আমার বাবা, তখন বাবা আমার সব ফের গেছিল পুলিশ অফিসার কাছে, আমার বাবা গেছিল, বাবা আমার বাপ প্রতিবন্ধী মা, তাও আমার তখন আমার দেয়নি। আর এখন কি চাইছেন? আমার মেয়ে চাই, আপনার নাম? আমার নাম মুন্না শেখ, আমার নাম মুন্নি শেখ। আমার মেয়ে চাই, আমার কিছু অবস্থা নেই, আমার কেউ সম্মানই নেই, আমার মেয়ে চাই। আপনারা শুনলেন নিখোঁজ অপ্রাপ্তবয়স্কার বাবার কথা বা এই এলাকার বাসিন্দারা যারা শেষ দেখেছিলেন বাচ্চাটিকে। আমরা এবার কথা বলে নেব নিখোঁজ বাচ্চাটির ঠাকুমার সাথে। তিনি কিছু বলতে চান, কি বলতে চান? আমি বলছি যে আমার কি নতুন প্রধানমন্ত্রীকে, যে আমি একটাই কথা, যে আমার বাচ্চা আমি খুঁজে পাই, আমি নিজ বিচার চাই। আমি আর থাকতে পারছি না, আজ 9 দিন আপনি 10 এই দিন এই এলাকার বিধায়কের সাথে দেখা করেছিলেন? করেছিলাম। মানে তিনি কি এখানে বলেছেন? ওরা বললো সব তোমার ঠিক হয়ে চলবে, আমরা খোঁজাখুঁজি করছি। পুলিশ অফিসারও বললো যে মা কিছু কাঁদুনি, আমরাও কিছু উপায় বের করব। আমার এই মেয়ে, সে ওই এই হাই ড্রেনের ভেতরে ঢুকে খুঁজে মাছের মতন হাঁচা করে করে, যে আমার ভাইয়ের বাচ্চা আমি যেটি পাই। এই মুখ্যমন্ত্রীর কাছে আমার এই একটা আবেদন, যে আমি আর কিছু চাইনি, আমার বাচ্চা চাই। আমার কারোর উপরে আমার কোনো সন্দেহ নেই, কারোর উপরে আমার কোনো ইয়ে নেই, আমার খালি একমাত্র বাচ্চা। আপনার নাম? আমার নাম সুফিয়া বিবি, কি হন? আমি ওর ঠাকুমা হই। আর ওর দাদু আছে হ্যান্ডিক্যাপ লোক, আসতে পারে না। আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, এই এলাকার ভেতরেই, এই বাড়ির ভেতরেই অনেকগুলো ঘর আছে যেখানে অনেক পরিবার ভাড়া থাকে। বাচ্চাটি এখানেই তার বাবা মার সাথে থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকেই বাচ্চাটি সেদিন বেরিয়েছিল, এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা বা এখানকার বাসিন্দারা এবং নিখোঁজ শিশুর পরিবার। এই ঘরের সামনেই যে ঘটনাটার কথা বললো, যে অশান্তির কথা বললো, যে নেশা করে এখানে যে অশান্তি হয়েছিল, এই ঘরের পাশেই কিন্তু ঘটেছিল। অর্থাৎ এই ঘর লাগোয়া একটা সমস্যা, ঝামেলা, অশান্তি হয়েছিল নেশারুদের সঙ্গে এই এলাকার এই অঞ্চলের বাসিন্দাদের। সেই ব্যাপারটাও তাদের সন্দেহ হচ্ছে যে তারাই কোনো কিছু ঘটিয়েছে কিনা, কিন্তু তারা কেউ এই এলাকার বাসিন্দা নন। তবে তাদের একটা অভিযোগ উঠে এসছে, আমরা শুনলাম। কিন্তু আপনারা এটাও দেখলেন, কান্নায় ভেঙে পড়ে তাদের একটাই আবেদন পুলিশ এবং সকলের কাছে, যে তার সন্তানকে তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন ফিরে পায়। আমরা অবশ্যই আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম। আমরা পুলিশ প্রশাসনের কাছেও এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করব যে পুলিশ প্রশাসন, ঘোলা থানার পুলিশ যেন এই শিশুটি, যে নিখোঁজ শিশুটি, তারা যাতে খুঁজে দেওয়া যায়, খুঁজে বের করা যায় কোথায় শিশুটিকে অপহরণ করা হয়েছে না অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছে, সেই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ঘোলা থানা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আপনারা দেখলেন যে কান্নায় ভেঙে পড়ে সকলেই আবেদন জানাচ্ছেন যে তাদের সন্তানকে, তাদের শিশুকে তারা যেন ফিরে পায়। তাদের এই একটাই আবেদন, একটাই অনুরোধ। আমরা নজর রাখবো এই খবরের দিকে, আপনারা নজর রাখুন 7 আমিক নিউজের পর্দায়। আমাদের খবর কেমন লাগছে, আমরা বিভিন্ন খবরের আপডেট তুলে ধরছি, সেই বিষয়ে খবরগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 আমিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।